স্মরণীয় আগমন। সকালের সূর্য পৃথিবীকে উষ্ণতা দিতে শুরু করেছে। ঠিক তখনই আমরা পৌঁছালাম বিমানবন্দরে। জীবন্ত, ব্যস্ত আর চারপাশে অসংখ্য গল্পের জোয়ারে ভাসমান এক পৃথিবী। সকাল ৯টার সময় টার্মিনালটি যেন এক বিশাল জীবন্ত সাগর। প্রতিটি তরঙ্গে কেউ বহন করছে স্বপ্ন, কেউ পুনর্মিলনের আনন্দ, কেউ বা এক নতুন সূচনা। একজন সদয় সহকারী এসে আমার স্ত্রীর জন্য হুইল চেয়ার নিয়ে এলেন, আর আমরা এগিয়ে গেলাম ইমিগ্রেশন এলাকার দিকে। লাইনটি ছিল দীর্ঘ, শেষ দেখা যাচ্ছিল না। তবুও পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একই সারিতে, একই যাত্রায় যুক্ত হতে দেখা যেন এক অনন্য কবিতা। এক মুহূর্তের জন্য সহকারীটি কোথাও হারিয়ে গেলেন, কিন্তু অল্প সময় পর ফিরে এলেন, সঙ্গে করে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী। তার সহমর্মিতা দেখে আমার মন ভরে গেল। আমি হাসলাম আর নিজেই দায়িত্ব নিলাম। ভালোবাসায় স্ত্রীর হুইলচেয়ারটি আলতোভাবে ঠেলে এগিয়ে চললাম। প্রায় আধ ঘন্টা পরে আমরা পৌঁছালাম ইমিগ্রেশন অফিসারের ডেস্কে। প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ হলেও সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হলো। এরপর আমরা গেলাম ব্যাগ সংগ্রহের স্থানে, যেখানে সেই পরিচিত সহকারী আবারও হাজির, আন্তরিকভাবে সাহায্য করার জন্য। আমাদের একটি ব্যাগ অনুপস্থিত ছিল। আমাদের ছোট্ট অভিযানের এক ভিন্ন মোড়। সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে রিপোর্ট করতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু আমরা ধৈর্য হারাইনি। শেষ পর্যন্ত এয়ারলাইন জানালো ব্যাগটি আর কোনো পৌঁছায়নি। আসলে জীবনও তো এভাবেই আমাদের শেখায়, সবচেয়ে সাধারণ ঘটনাতেও ধৈর্য রাখার পাঠ। সহকারীটি কিছুটা ক্লান্ত ও প্রত্যাশায় ভরা কণ্ঠে নিজের কষ্টের কথা জানালেন। আমি মনোযোগ দিয়ে শুনলাম, সহানুভূতি ও মমতায়। আমি তাকে স্মরণ করালাম, ভালো কাজ কখনো অদেখা থাকে না। তারপরেও আমি কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে তাকে কিছু অর্থ দিলাম, বাণিজ্য নয়, আন্তরিক ধন্যবাদ হিসেবে। তার হাসি তখন যেন কথার চেয়েও বেশি কিছু বলছিল। টার্মিনালের বাইরে ছিল জীবনের অন্য এক রূপ, শব্দ আর গতির এক সিম্ফনি। চারদিকে মানুষের কণ্ঠ, হাসির শব্দ, গাড়ির হর্ন আর ঘোষণার প্রতিধ্বনি। সেই কোলাহলের মাঝেই দূরে চোখে পড়ল আমার ভাইপোর হাত নাড়ানো চেহারা, ভিড়ের ভেতর এক আপন মুখ। ওর কাছে পৌঁছতে সময় লেগেছিল, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন জীবনের এক চলমান গল্পের অংশ হয়ে উঠেছিল। দিনটি ছিল দীর্ঘ আর নানা চ্যালেঞ্জে ভরা, তবুও তার রং এবং অর্থে পূর্ণ ছিল। প্রতিটি দেরি, প্রতিটি শব্দ আর প্রতিটি অপরিচিত মুখ মিলে তৈরি করেছিল এক জীবন্ত যাত্রার সুর। ভ্রমণ আসলে কেবল গন্তব্যে পৌঁছানো নয়, এটি ধৈর্য, সৌন্দর্য আর কৃতজ্ঞতার পথে নিজেকে খুঁজে পাওয়া। এবং সেই ব্যস্ত সকালে ভিড়ভাট্টা বিমানবন্দরের মাঝেই আমি আবার শিখলাম, জীবনের বিশৃঙ্খলার মধ্যেও সৌন্দর্য আছে, যদি আমরা তা দেখার চোখ রাখি।